আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো ম্যাথমেটিক্যাল অপারেশন দেখার পরে আজকে আমরা আরেকটি টপিক নিয়ে আলোচনা করব, সেটা হয়েছে মূলত ডিসিশন মেকিং। তো ডিসিশন মেকিংটা কি, মনে করেন আমাদের কাছে অনেক সময় অনেক বিপদে পড়তে হয়। বিপদে পড়ার সময় আমরা ব্রেনে অনেক সময় অল্টারনেটিভ চিন্তা ভাবনা করতে থাকি যে আমরা এই পথে না গেলে এই কাজটা করব, বা এই কাজটা না হলে তখন আমাদের এই জিনিসটা করতে হবে। তো প্রোগ্রামের ক্ষেত্রেও আমরা ঠিক সেইভাবেই এইরকম ডিসিশন মেকিং করতে পারি। যেমন আমাদের কাছে তিন চারটা পথ থাকবে, যেমন এই পথে অগ্রসর না হলে এর পরের পথ, এর পরের পথ না হলে এর পরের পথ, না হলে অন্য একটা ফলাফল। তো ফ্লো চার্টের মাধ্যমে এটা দেখানো যায়। তবে যাই হোক, এটা হচ্ছে এই সিনট্যাক্সটা আমি আপনাদেরকে দেখাই। এই সিনট্যাক্সটা মূলত হচ্ছে ইফ আর এলস। ইফ আর এলস, এখানে আছে দুইটা কন্ডিশন আছে, একটা দুইটা পথের যে ইটা আছে, দুইটা পথ আছে, একটা ইফ পথ আর একটা এলস পথ। তো ইফ একটা কন্ডিশন দেওয়া আছে, যেমন এন ডবল ইকুয়ালস 0। তো আপনাদেরকে একটা কথা বলে রাখি, যেহেতু এখানে কন্ডিশন স্টেটমেন্ট আসছে, তো কন্ডিশন স্টেটমেন্টে যে কন্ডিশন, যে তিন কন্ডিশন মূলত হচ্ছে 6 প্রকার। এই 6 প্রকার কন্ডিশন হচ্ছে ডবল ইকুয়াল মানে হচ্ছে সমান, আর নট ইকুয়াল মানে হচ্ছে একটা এরকম একটা চিহ্ন দেওয়ার পরে এরকম একটা সমান, এ নট ইকুয়াল এটা মনে হচ্ছে সমান নয় বুঝায়। তারপরে গেটার দেন, গেটার ইকুয়াল, লেস দেন, লেস ইকুয়াল, এগুলা মিলে আর 4টা, মানে টোটাল 6টা। 6টা কন্ডিশন এভাবে প্রকাশ করা যায়। তারপরে আরও কিছু অপারেটর আছে, যেমন লজিক্যাল অপারেটরগুলো আছে, যেমন অ্যান্ড অপারেটর। অ্যান্ড অপারেটর আমি আপনাদেরকে দেখাই। এই এরকম যে অপারেটরগুলো থাকবে এটা মূলত হচ্ছে অ্যান্ড অপারেটর। আর যদি আমি এরকম লম্বা লম্বা দিই, তার মানে হচ্ছে অর অপারেটরকে প্রকাশ করে। তো এভাবেই মূলত প্রোগ্রামের যে কন্ডিশনাল স্টেটমেন্ট আর লজিক্যাল স্টেটমেন্টগুলো প্রকাশ করা হয়। তো আমাদের মধ্যে এখন যে স্টেটমেন্টটা বা যে কন্ডিশনটা বেশি কাজে লাগে সেটা হলো হচ্ছে ডবল ইকুয়াল কন্ডিশনটাই আমাদের আপাতত বেশি কাজে লাগতেছে। তো এখানে একটা সিম্পল ইফ এলস কন্ডিশনাল প্রোগ্রাম আছে। যেমন এটা হচ্ছে যে আমি যদি কোনো নাম্বার লিখি তাহলে এটা আমাকে আউটপুট দেখাবে, আর যদি আমি 0 টাইপ করি তাহলে বলবে যে ইউ এন্টার 0। খুবই সিম্পল জিনিস। যেমন প্লট এন, প্রথমে আমি একটা প্লটের ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, তারপরে আমি প্রিন্ট এফ অর্থাৎ প্রম্পটের জন্য একটি টেক্সট অ্যাড করলাম যে এন্টারে নাম্বার, তারপরে স্ক্যান এফ পার্সেন্টেজ এফ আর অ্যান্ড এন, মানে আমার কাছ থেকে প্লট নেওয়ার যে প্রসেস সেটা সম্পন্ন হলো। এবার আমি আমার কন্ডিশনালটা ফলো করব। ইফ এন ইকুয়াল ইকুয়াল 0, অর্থাৎ এন যদি 0 সমান হয় তাহলে প্রিন্ট এফ যে ইউ এন্টার 0। যেমন এটা একটা ফাংশনের মতোও কাজ করে, এই যে শুরু আর শেষ আছে। আর এলস, এলসে পড়ার কোনো কন্ডিশন নাই, অর্থাৎ যাই লিখি না কেন বা যেই সংখ্যাই দিই না কেন, তারপর বলবে যে দিস ইজ এ নাম্বার, অর্থাৎ এলস অ্যাকশন। আবার রিটার্ন 0 মানে প্রোগ্রাম শেষ। তো যথারীতি আমি এটাকে রান করে দেখি। যেমন চলে আসছে এন্টার এ নাম্বার, দিলাম 6, দিস ইজ এ নাম্বার, প্রোগ্রাম শেষ হয়ে গেল। এবার আমি 0 বসাবো, দেখি কি আসে। যেহেতু ওটা বলছে যে 6 এন ইকুয়াল টু তো 0 না, অর্থাৎ 6 ইকুয়াল টু তো 0 না, তাই এটা বললো যে দিস ইজ এ নাম্বার। এখন যে আমি 0 বসাই, ইউ এন্টার 0, অর্থাৎ এন এর মান যেহেতু 0, 0 ইকুয়াল 0, তাহলে এটা বললো ইউ এন্টার 0। তো এটা হচ্ছে মূলত কন্ডিশনাল স্টেটমেন্ট। এবার আপনাদেরকে লজিক্যাল স্টেটমেন্টের একটি প্রোগ্রাম দেখাই। যেমন আমি মনে হয় এখানে লিখেই রাখছি। হ্যাঁ, এখানে লজিক্যাল স্টেটমেন্টের একটি উদাহরণ আছে, ছোট্ট একটা উদাহরণ। এখানে ইফ এলস আছে। যেমন এখানে দেখুন, এন্টার দি ফার্স্ট লেটার অফ টুডেজ ডে। ঠিক আছে, আমার কাছ থেকে প্রথম দিন, অর্থাৎ দিন হচ্ছে 7টা, 7টা দিন শুক্রবার সহ, আর শুক্রবার ইংরেজি কি ফ্রাইডে। এখানে সে আগের প্রোগ্রামের মতোই সিনট্যাক্স। আর এখন আমার নতুন ভেরিয়েবল আছে, সেটা হচ্ছে ক্যারেক্টার। ক্যারেক্টার ইকুয়াল টু ডে। যেহেতু আমার এ বি সি ডি ই এফ জি এগুলাই নিয়ে কাজ করতে হবে, তাই আমি এখন ক্যারেক্টার ভেরিয়েবলটি ব্যবহার করব। তা ক্যারেক্টার ভেরিয়েবলে ব্যবহার খুব একটা আমাদের সিলেবাস আপাতত নাই, তাও এটা যেহেতু বেসিক, তাও ক্যারেক্টার ভেরিয়েবল যেহেতু আছে সমস্যা নেই। আর ক্যারেক্টারের সিনট্যাক্স হচ্ছে পার্সেন্টেজ সি। পার্সেন্টেজ সি মানে হচ্ছে ক্যারেক্টার।
তো এখানে এরকম লজিক্যাল অর অপারেটর আসছে। ইফ ডে ইকুয়াল ইকুয়াল এফ, অর্থাৎ বড় হাতের এফ আর যদি ছোট হাতের এফ যে কোনো একটাই যদি আসে, অর অপারেটর মানে কি, অর মানে অথবা, যে কোনো একটাই যদি আসে, প্রিন্ট এন ও ইটস ফ্রাইডে ইউ ক্যান স্লিপ টুডে, মানে ফ্রাইডে এই মেসেজটা শো করবো। আর যদি এলস এ বি সি ডি ই এফ জি যাই লিখি কেন, মানে এফ বাদে যা লিখি না কেন, তখন ও নো আই নিড টু গো টু ক্লাস নাও। এটা একটা সিম্পল গেম টাইপের একটা প্রোগ্রাম। তো এটা আমি বিল্ড চাপ দিছি, দেখি আমার কাছে কি আছে, লেখায় মিল আছে কিনা। এটা ফার্স্ট লেটার টুডেস ডে, সম্পূর্ণ মিল আছে। যেমন টুয়েসডের প্রথম অক্ষর হচ্ছে টি, এন্টারে চাপ দিলাম। ও নো আই নিড টু গো ক্লাস নাও, যেহেতু টি ইকুয়াল টু এফও না আবার টি ইকুয়াল টু এফও না, তাহলে এলস আসছে ও নো আই নিড টু গো ক্লাস নাও। এখন আমি এই কন্ডিশনটা পূরণ করব ওর কথা মতোই। বড় হাতের এফ, তো অনেকে বলতে পারেন যে যেহেতু ফার্স্ট প্রায়োরিটি, বড় হাতের এফ না দিয়ে ছোট হাতের এফ দিলাম। ছোট হাতের এফ আমি, দেখুন কি আসে, ও ইটস ফ্রাইডে ইউ ক্যান স্লিপ নাও, মানে বড় হাতের এফ বা ছোট হাতের এফের মধ্যে যে কোনো একটা দিলেই এটা কাজ করবে। আর আমি যদি ডবল হ্যান্ড দিতাম তাহলে তো করে কাজই করতো না। এটা একটা অশেষ বা অসম্পূর্ণ একটা প্রোগ্রাম হইতো, যেহেতু আমি অর অপারেটর নিয়ে কাজ করতেছি, তাই বড় হাতের এফ বা ছোট হাতের যে কোনো একটা দিলেই হবে। এভাবে ডিক্লারেশন দিয়ে আমরা ইফ এলসের ব্যবহারও করতে পারি, তার সাথে সাথে কন্ডিশনাল কন্ডিশন যে অপারেটরগুলো এগুলো ইউজ করতে পারি, আর তার সাথে আমরা লজিক্যাল অপারেটরগুলো আমরা ইউজ করতে পারি। তো ইফ এলসের পর আরও একটা প্রোগ্রাম আপনাদের দেখাই, সেটা হচ্ছে ইফ স্টেটমেন্ট। যেহেতু এক্সাম্পল আকারে আরেকটা চলে আসছে ইফ স্টেটমেন্ট। তো এখানে ওইরকম কন্ডিশন আছে তিনটা। তা এখানে যে কন্ডিশনটা হয়েছে সেটা হচ্ছে ল্যাডার কন্ডিশন। এতক্ষণ আমরা দুইটা পথ দেখছি, হয় এই পার না হয় ওই পার, কিন্তু এখানে হচ্ছে আমরা ল্যাডার আকারে দেখাচ্ছি যে এখানে ইফ ল্যাডার। ইফ ল্যাডার মানে তিনটা ইফ আছে, তিনটা ইফ আছে, এলস আকারে কিছুই নাই, তিনটা ইফই যথেষ্ট। তো এখানে এরকম লাইব্রেরি ক্রিয়েট করছি, তারপরে মেইন ফাংশন আছে প্লট টেম্পারেচার। যেমন প্লট ভেরিয়েবলের নাম হয়েছে কি টেম্পারেচার, দেখুন সব জায়গায় টেম্পারেচার, বানানো শুদ্ধ আর ক্যারেক্টারও সেম। আর এগুলো তো আমরা আগে দিয়ে আলোচনা করছি, প্রিন্টএফ আর স্ক্যানএফ। এখন আমরা কন্ডিশনের দিকে একটু লক্ষ্য করি যে ইফ টেম্পারেচার গেটার ইকুয়াল 35, যদি টেম্পারেচার 35-এর সমান কিংবা বড় হয় তাহলে আমার এই অ্যাকশনে যাবে, দি টেম্পারেচার ইজ টু হট। যদি এই কন্ডিশন পূরণ না হয় তাহলে সেকেন্ড কন্ডিশন, যেহেতু দ্বিতীয় লাইনে আছে, ইফ টেম্পারেচার লেস দ্যান 35 আর ডবল অ্যান্ড টেম্পারেচার গ্রেটার দ্যান 20। এখন এখানে ওয়ার অপারেটর দিলে এটা আবার অসম্পূর্ণ হয়ে যাবে। অ্যান্ডের ক্ষেত্রে আমরা কি জানি, অ্যান্ড লজিক সার্কিটের ক্ষেত্রে আমরা জানি যে পরপর দুইটা সুইচ অন করলেই তখন আমার বাতিটা জ্বলে উঠবে। একটাও জ্বালাইলে জ্বলবে না, আরেকটা জ্বালাইলে জ্বলবে না, দুইটা একসাথে জ্বালাইলে তখন বাতিটা জ্বলে উঠবে। তো এখানেও এরকম দুইটি কন্ডিশন একসাথে ফিল আপ করতে হবে। ইফ টেম্পারেচার লেস দেন 35, যদি এটা 35 থেকে ছোট হয়, অ্যান্ড টেম্পারেচার গ্রেটার দেন 20 হয়, তাহলে দুইটা কন্ডিশন একসাথে পূরণ করতে হবে, আর অ্যান্ড অপারেটরের মাধ্যমে সংযোগ করা হয়েছে। তা দি টেম্পারেচার ইজ নর্মাল, এই গেল একটি ভ্যালিড কন্ডিশন। আর ইফ টেম্পারেচার লেস ইকুয়াল 20, এখন টেম্পারেচার যদি 20-র সমান বা 20-র ছোট হয়, তাহলে প্রিন্ট এফ দি টেম্পারেচার ইজ টু কোল্ড। তো এটা হচ্ছে মূলত একটি ল্যাডার প্রোগ্রাম। তো আমরা ল্যাডার প্রোগ্রামটা রান করে দেখি। তো এই কনসোলের কাছে সেটা কেটে দিই, আর আমি এটাকে অ্যাক্টিভেট করে দিই। এবার আমি রান করি। যেমন আমি আপনাদের তিনটা কন্ডিশনে পরপর দেখাই। এন্টার দি ভ্যালু অফ কারেন্ট টেম্পারেচার গেটার ইকুয়াল 35, আমি অ্যাকুরেট 35ই লিখি, যে দেখি এটা আমাকে কি ফলাফল দেয়। টু হটই লেখা আসার কথা। হ্যাঁ, দি টেম্পারেচার ইজ টু হট, যেহেতু 35-এর সমান এবং বড় হইলে যদি হয়, তাই সমান অথবা যাই হোক এটাই। আর যদি আমি লেস 35 লেখার পর যদি এখন আমি যদি 34 লিখি তাহলে কি আসে আমরা একটু দেখি। 34 লিখবো এবার। 34 লিখলে আমার সেকেন্ড যে স্টেটমেন্ট সেটা চলে আসার কথা।
দেখুন, এক ব্যবধানের জন্য এটি টেম্পারেচার ইজ নর্মাল সেকেন্ড কন্ডিশন পূরণ করছে। এবার আমি থার্ড কন্ডিশনটা দেখি। এবার আমি 20 লিখে দেখি কি আসে। 20, দি টেম্পারেচার ইজ টু কোল্ড, যেহেতু গ্রেটার ইকুয়াল 20। তো এভাবে ইফ এলস রিডারের মাধ্যমেও আমরা বিভিন্ন টাইপের প্রোগ্রাম তৈরি করতে পারি। তো আমরা ইফ এলসের মাধ্যমে একটি বেসিক সিনট্যাক্স আর দুটি অ্যাপ্লাইড সিনট্যাক্স, অর্থাৎ দুটি কিভাবে প্রোগ্রাম আমরা ইউজ করতে পারি সেই হিসাবে আমরা দেখাইলাম। তো নেক্সটে আমরা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আর কিছু অ্যাডভান্স প্রোগ্রাম আছে যেগুলোতে মূলত অনেক ধরনের বা ফাংশনও অ্যাড করা হইতে পারে, এই টাইপের প্রোগ্রাম নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।